আল্লাহ তাআলার মেহেরবানি ও শুকরিয়া যে মহান রব্বে কারিম আমাদের সকলকে এই ছোট্ট মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে এনেছেন, আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে সে মহান রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাতামান নবীন, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। আমরা সেই নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা দিনের প্রয়োজনে ইসলামের তাগিদে এই সমাজ বিনির্মাণে, এই সমাজ সংস্কার করার জন্য যাদের জীবনটা রাজপথে অকাতরে বিলিয়ে দিলেন। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, বলুন আমিন। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি সেই সব মা এবং বাবাদের জন্য যেই সব মা এবং বাবাদের মাধ্যমে এই সমস্ত রত্নগর্ভা সন্তানগুলো জন্ম দিয়েছেন। সেই সব মা এবং বাবাদের জন্য কলিজা ভরে দোয়া করছি, আল্লাহ মা বাবা যদি দুনিয়াতে জীবিত থাকে তুমি তাদের নেক হায়াত বৃদ্ধি করে দাও, বলুন আমিন। এছাড়াও আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব যারা দুনিয়ার জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে, আমরা তাদের জন্য প্রাণ খুলে কায় মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, বলুন আমিন। বর্তমান সমাজ, বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা এতই সংকটপূর্ণ যে একজন মানুষ তার সত্যতা, একজন মানুষ তার সত্য কথাগুলা প্রচার করবে, প্রকাশ করবে, এটাই হলো তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এমন একটা ঘটনা যে অন্ধের দেশে আয়না বিক্রি করার মতো। যেই দেশের সমস্ত মানুষ অন্ধ সেই দেশের কি আয়নার কোনো মূল্য আছে? যেই দেশের সমস্ত মানুষ বুবা, একজন কথা বলা মানুষ থাকা মানে কি যে সেই কথা বলা মানুষটা একটা কি অপরাধ, সে কথা বলতে পারে সেটাই অপরাধ। আবার এক দেশের মানুষ সবাই অন্ধ, কেউ কোনো চোখেই দেখে না, সেই দেশে আয়নার কোনো দাম নাই। তদরূপ বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের অবস্থা এরকম যে এই দেশের প্রত্যেকটা মানুষ, আমার মন বলছে এই দেশের প্রত্যেকটা মানুষ জুলুম এবং মিথ্যার সাথে এমন ভাবে জড়িত হয়েছে, জুলুমের সাথে এমন ভাবে জড়িত হয়েছে, কোনো মানুষ যদি তার জীবনের ঝুঁকি নিয়েও যদি সত্য কথাগুলা প্রচার করে, জীবনের ঝুঁকি নিয়েও যদি মানুষ ইসলামের কথাগুলা বলে, জীবনের ঝুঁকি নিয়ে ওগুলো যদি সমাজ সংস্কারের জন্য যদি মানুষ কথা বলে, সেই কথাগুলা তখন আর মানুষের ভালো লাগে। তার কারণ ওই যে মানুষ জুলুমে অভ্যস্ত হয়ে গিয়েছে, মানুষ জুলুমটাকে গ্রহণ করে নিয়েছে, মানুষ জুলুমটাকে মেনে নিয়েছে। কিন্তু উচিত ছিল কি, যখনই জুলুম হবে, যখনই অন্যায় হবে, তার প্রতিবাদ করা, প্রতিরোধ গড়ে তোলা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো সমাজে সত্য প্রচার করো, সমাজে সত্য কথাগুলা বলে বেরাও, কোরআনের দাওয়াতগুলা দিয়ে দাও, ইসলামের দাওয়াতগুলা দিয়ে দাও। আবু জাহেল বিশ্বনবীর উপর জুলুম করেছেন, কিন্তু বিশ্বনবী যখন একা ছিলেন তখনও তিনি ইসলামের দাওয়াতগুলা দিয়েছেন, এই সমাজ সংস্কারের জন্য কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা ছিলেন, তার ভাই ছিল হারুন, দুইজন ছিল ফেরাউনের বিশাল সৈন্যবাহিনীর বিপক্ষে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন তার ভাই দুইজন মিলে ইসলামের দাওয়াতগুলা প্রচার করেছেন, সত্যগুলা প্রচার করেছেন, ইসলামের কথা প্রচার করেছেন, হাজারো জালেমের বিরোধিতা করে কোরআনের কথাগুলা বলেছেন। এরকম যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূল যারা এসেছেন, সাহাবীরা যারা এসেছেন, প্রত্যেকেরই কাজ ছিল যতই জুলুম হোক, জুলুমের বিপরীতে গিয়ে ইসলামের কথাগুলা প্রচার করা, কোরআনের দাওয়াতগুলা প্রচার করা। এই জন্য কি হতে হবে? কোরআনের দাওয়াতগুলো আপনাকে প্রচার করতে হবে। এর পরিণাম কি হতে পারে, দুনিয়াতে এর পরিণাম কি হবে, আখিরাতে এর পরিণাম কি হবে, আমরা আজকে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জালিমের বিরুদ্ধে তিনি ছিলেন একা,
আবু জাহেল যখন জুলুম করা শুরু করেছে, জালিমের বিরুদ্ধে বিশ্বনবী একা, তবুও বিশ্বনবীর মুখ বন্ধ করতে পারে নাই। আবু জাহেল যখন বিশ্বনবীর উপর যখন আঘাত হানা শুরু করলো, একটার পর একটা আঘাত হানতে শুরু করেছে, কিন্তু বিশ্বনবীর বলিষ্ঠ কণ্ঠকে দমানোর জন্য, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী এবং আল্লাহ তাআলা দুজনেই ইসলামের কথাগুলো প্রচার করেছেন। রসুলকে বলেছেন, রসুল আমি আপনাকে একা ছেড়ে দেইনি, আপনি কেন ভয় পান? আপনার সঙ্গে শুধু আপনি একা নয়, তার কারণ আপনার সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশাল সৈন্যবাহিনীর বিপক্ষে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিপক্ষে তিনি যখন যুদ্ধে লড়াইয়ের জন্য যখন নেমে গেলেন, ফেরাউনের বিপক্ষে যখন নেমে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এমন একটা লাঠি ছিল, যে লাঠিটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ছেড়ে দিত, সেই মাত্র অজগর সাপের ওই বিশাল সাপ হয়ে যেত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই সঙ্গে হারুন বললেন, মূসা এমন এক বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে এসেছ, এমন এক বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে এসেছ, যে যুদ্ধে তুমি আর আমি আর তোমার লাঠি ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা নবী মূসাকে জানিয়ে দিলেন, মূসা ভয় পেও না, শুধু তুমি আর তোমার ভাই হারুন আর তোমাকে লাঠি দিয়ে ক্লান্ত হয় নাই, আমি রব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছি। শুধু তোমাকে একটা লাঠি দিয়ে ক্লান্ত হয় নাই। তোমাকে ভেবেছো তোমাকে একটা মুজেজা দিয়ে ক্ষান্ত হয়েছে, তোমার ভাইকে সঙ্গে দিয়ে আমি পিছনে বসে আছি? না, কখনোই না। মুসা ভয় পেও না, শত্রুর বিপক্ষে এগিয়ে যাও, শুধু তুমি একা নয়, আমি আল্লাহ তাআলাও তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুগে যুগে যারা ইসলামের জন্য কাজ করেছেন, জালিমের জুলুমের বিরুদ্ধে যারা কথা বলেছেন, শুধু সে একাই কথা বলে নাই, বরং আল্লাহ তাআলাও তাদের সঙ্গে সাহস জুগিয়েছেন, আল্লাহ তাআলাও তাদের সঙ্গে ছিলেন। বিশাল ভবন নির্মাণ করতে যান, বিশাল ভবন, আপনি পাঁচতলা একটা ভবন নির্মাণ করতে যাবেন, আজ পর্যন্ত কোনো মানুষ কি এটা দেখেছেন যে পাঁচতলা ভবন নির্মাণ করতে গিয়ে যত জীবিত যত ইট আছে সমস্ত ইটগুলা নিচে দিয়েছেন? এরকম কখনো ঘটেছে? আমার কথা মনে হয় আপনি বুঝতে পারেন না। এখনো কোন ভবন যখন নির্মাণ করতে যান, ইটের ভাটা থেকে ইট কিনে এরপর আমরা কি করি, ইটগুলাকে আমরা ভাঙি, মেশিন দিয়ে গুঁড়া করা হয় না? মেশিন দিয়ে গুঁড়া করার পর কিছু রড মাটির নিচে দিতে হয়, কিছু ইট মাটির নিচে দিতে হয়, কিন্তু এই ইটগুলা উপর থেকে দেখা যায় না। দেখা যায় ভাই? তাহলে ঘটনা শুনেন, একটি পাঁচতলা ভবন নির্মাণ করতে গেলে এমন কিছু ইট তাদেরকে টুকরো টুকরো হয়ে মাটির নিচে যেতে হয়, কিছু রডকে মাটির নিচে যেতে হয়, কিছু সিমেন্টকে মাটির নিচে যেতে হয়। যেই রড সিমেন্ট দুনিয়ার উপর থেকে দেখা যায় না, তারা মাটির নিচে ভবনটাকে শক্ত করে ফেলে, ওটার কোনো দেখা যায় না। আজকেও যদি এই সমাজ ব্যবস্থা সংস্কার করতে যান, আজকেও যদি এই সমাজ ব্যবস্থাকে যদি সংস্কার করতে যান, ভালো করতে যান, ইসলাম নামক ভবন যদি কায়েম করতে যান, আর এই সমাজ ব্যবস্থায় যদি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যান, ওই ভাঙা ইটের মতো টুকরো টুকরো ইট যেমন মাটির নিচে দিয়েছেন, এইরকম কিছু মানুষকে টুকরো টুকরো হয়ে মাটির নিচে যেতে হবে, জেলে পচে মরতে হবে, এরপরই এদেশে সমাজ সংস্কার হবে। একটা ভবন নির্মাণ করতে গেলে যদি জীবিত কিছু ইটকে টুকরো টুকরো করে মাটির নিচে যেতে হয়, যদি কিছু সমাজ ব্যবস্থার মতো কিছু লোহাকে যদি টুকরো টুকরো হয়ে মাটির নিচে যেতে হয়, কিছু ইটকে যদি মাটির নিচে টুকরো টুকরো হয়ে যেতে হয়, ভালো সিমেন্ট গুলো যদি টুকরো টুকরো হয়ে মাটির নিচে যেতে হয়, সেটা উপর থেকে দেখা যায় না। আর একটা সমাজকে পরিবর্তন করতে যাচ্ছেন, একটা সমাজকে সংস্কার করতে যাচ্ছেন, জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করতে যাচ্ছেন, আর সেখানে কিছু মানুষ মাটির নিচে যাবে না, সেটা কি কখনো হয়? এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছেন, তিনি এই কথাগুলো এভাবে বলে দিয়েছেন। আল্লামা ইকবাল বলেছেন, মুসলমান হলো, মুসলমান মানেই হলো জিহাদের ঈদগাহে শামিল হয়ে যাওয়া, মুসলমান মানেই হলো সংগ্রাম, মুসলমান মানেই হলো বিপ্লব, আর মুসলমান মানেই হলো বিপ্লবোত্তর একটা স্লোগান।
আপনি তো মুসলিম হয়েছেন, আপনার বাবা মুসলমান ছিল, আপনি মুসলমান হয়েছেন, সেভাবে আপনার সন্তানরা মুসলমান হয়েছে। আসলে ইসলামের ইতিহাস কি এটা? ইসলামের ইতিহাস হলো আপনার ইসলামের ইতিহাস হলো ওমরের ইতিহাস। ইসলামের ইতিহাস হলো আবু বকরের মতো ঠান্ডা মেজাজের মানুষও তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে, এটার ইতিহাস। ইসলামের ইতিহাস হলো উসমান আলীর মতো শাহাদাত বরণকারী হলো ইসলামের ইতিহাস। তারাও সমাজ সংস্কার করলেন। আবু জাহেল যেই সমাজের নেতা, আবু জাহেল যেই সমাজের নেতা, সেই সমাজে জুলুম আর অন্যায় অবিচার ছিল সবার ঊর্ধ্বে। আবু জাহেলের কাছে মানুষ টাকা পাইতো, আবু জাহেল দিত না। আবু জাহেল মানুষের দোকানে বাকি খাইতো, এরপর দিত না। যখন সেই টাকা চাওয়ার জন্য যখন যাইতো, তাদের কাছে নির্যাতন আর জুলুম চালাতো। আবু জাহেল এই রাষ্ট্রের প্রধান ছিলেন। আবু জাহেল যেই রাষ্ট্র গ্রহণ করেছিলেন, সেই রাষ্ট্রের ভিতরে এমন কোন পাপাচার নাই যে ছিল না। সুদ, ঘুষ, খুন খারাপি, হত্যার রাজনীতি, এমন কোন অপরাধ ছিল যেই রাজনীতি যেই অর্থে ছিল না। এমন সমাজ প্রতিষ্ঠিত করেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই মাত্র সেই সমাজের বিরোধিতা করা শুরু করলো, ওই মাত্রই বিশ্বনবীর উপর নির্যাতনের স্টিম রুলার চালাতে শুরু করেছে। আবু জাহেলের সমাজ ব্যবস্থায় সুদ ছিল, আবু জাহেলের সমাজ ব্যবস্থায় ঘুষ ছিল, আবু জাহেলের সমাজ ব্যবস্থায় দুর্নীতি ছিল, আবু জাহেলের সমাজ ব্যবস্থায় নতরকিরা নাচানাচি করত। আজও আমাদের দেশের সমাজ ব্যবস্থার দিকে চালান, আবু জাহেলের সমাজ ব্যবস্থায় যা ছিল তার চেয়ে হাজার গুণের সমাজ আমার সমাজ ব্যবস্থায় চালু হয়েছে অপরাধ আর ঘুষ। বর্তমান আবু জাহেলের সমাজ ব্যবস্থা আর আজকের আমার সমাজ ব্যবস্থা সেম কোয়ালিটির সমাজ ব্যবস্থা। আবু জাহেলের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সংগ্রাম করে আবু জাহেলের বিরুদ্ধে লড়েছে। আজকেও যদি সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চান, আজকেও যদি সমাজ সংস্কার করতে চান, আপনি যদি পুরোপুরি ইসলামী হুকুমতের উপর দাখিল হতে চান, তাহলেও আবু জাহেলের বিরুদ্ধে যেমন সংগ্রাম করেছে, ঠিক আজকেও আবু জাহেলের বিরুদ্ধে সংগ্রাম করে এই সমাজকে সংস্কার করতে হবে। প্রিয় ভাইরা আমার শুনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন কোন নির্যাতন নাই যে আবু জাহেল বিশ্বনবীর উপরে নির্যাতন চালায় নাই। আজকে যেমন ছাত্রদের উপর যেমন আঘাত আনা হয়েছে, আজকে যারা সমাজের সত্য কথা বলে, আজকে যারা সমাজের বিপ্লবের স্লোগান দেয়, এদের মানুষরা রাতে বাড়িতে ঘুমাতে পারে না, এদের ঘুমের শান্তি নাই, এদের পারিবারিক শান্তি নাই, এদের সমাজ জীবনে শান্তি নাই, এদের ব্যক্তি জীবনে শান্তি নাই, এদের রাষ্ট্রীয় জীবনে কোনো শান্তি নাই। ওই জামানার ভিতরেও যারা আবু জাহেলের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, এদের পারিবারিক জীবনে শান্তি ছিল না, সামাজিক জীবনে শান্তি ছিল না, ব্যক্তিগত লাইফে শান্তি ছিল না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন তিনি দেশ ত্যাগ করলেন, দেশ ত্যাগ করার পর আবু বকরকে সাথে নিলেন। আবু বকরকে সাথে নিলেন, বললেন আবু বকর চলো মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাব। আবু বকর চলে গেলেন। আবু বকরের ছোট্ট মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়িতে রাখলেন, এবার আবু জাহেলের সৈন্য সেনারা মা আয়েশার কাছে গেলেন। যাওয়ার পর আয়েশার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। দেওয়ার পর বললেন, আয়েশা তোমার আব্বা কোথায়, এই খবরটা আমাদেরকে জানায় দাও। তোমার আব্বা কোথায়, এই খবর আমাদেরকে জানায় দাও। আবু জাহেলের সৈন্য সেনারা তার বাড়িতে গেল। যাওয়ার পর বলল, তোমার আব্বা আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পথে গিয়েছেন, কোন দিকে গিয়েছেন, কোথায় লুকিয়ে রয়েছে, এই খবর দাও, নাইলে আজকে তোমার খবর আছে। তাহলে আজকে আপনি ওই আবু জাহেলের সমাজ ব্যবস্থার দিকে মিলান আর বর্তমান সমাজ ব্যবস্থার দিকে মিলান, যে ওই জামানার আবু জাহেল যখন বিশ্বনবী হিজরত করলেন, আবু বকর যখন হিজরত করে চলে গেলেন, আয়েশার কাছে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, ছোট্ট মানুষ তার কাছে আসলেন, তার কাছে এসে কৈফত চাই। আজকেও সমাজের দিকে মিলান, বড় ভাইকে না পেলে ছোট ভাইকে নিয়ে যাচ্ছে, ছোট ভাইকে না পেলে বড় ভাইকে নিয়ে যাচ্ছে, ছোট ভাই বড় ভাই বাসায় কেউ নাই, মহিলাদের উপর নির্যাতন চলছে। এটাই হলো আমাদের সমাজ ব্যবস্থা। বর্তমান
আজকের সমাজ ব্যবস্থা আর আবু জাহেলের সমাজ ব্যবস্থা কোনো পার্থক্য ছিল না। ফেরাউনের সমাজ ব্যবস্থা আর আজকের সমাজ ব্যবস্থা কোনো পার্থক্য নাই। নমরুদের সমাজ ব্যবস্থা আর আজকের সমাজ ব্যবস্থার কোনো পার্থক্য নাই। যুগে যুগে নবীরা যারা এসেছিল সমাজ সংস্কার করার জন্য, ইসলামকে সংস্কার করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছেন, প্রতিরোধ করেছেন। আজকেও যদি এই সমাজ ব্যবস্থাকে, ইসলাম টিকিয়ে রাখতে চান, নিজের মুসলমানিত্বকে টিকিয়ে রাখতে চান, তাহলে আজকেও আপনাকে সংগ্রাম এবং সমাজ সংস্কার করার জন্য আপনাকেও লড়াই করা, এটা আপনার জন্য ফরজ। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, মদিনায় থেকে যখন, মক্কা থেকে যখন হিজরত করলেন, হিজরত করার পর মুষ্টিমাই কিছু গরিব কিছু সাহাবী মক্কার জমিনে রয়ে গেলেন। মক্কার জমিনে যখন রয়ে গেলেন, মক্কার আবু জাহেল আবু জাহেল ছিল, ওই সমস্ত গরিব সাহাবীদের উপর নির্যাতন করা শুরু করলো। ওই সমস্ত গরিব সাহাবীদের উপর নির্যাতন করা শুরু করলো। এমন নির্যাতন করা শুরু করলো, আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করলেন। এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। কবুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর আয়াত নাজিল করলেন, ও আমার নবী, ও আমার বিশ্ব নবী, আপনি কি জানেন না, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ওই সকল নারী এবং পুরুষদের পক্ষে কেন আপনি লড়াই করছেন না? যেই সকল নারী এবং পুরুষেরা ওই মক্কার জমিনে আটক আছে, কেন আপনি তাদের পক্ষে লড়াই করছেন না? তারা বললেন, হে রব্বুল আলামিন, আমাদের জন্য অভিভাবক পাঠান এবং সাহায্যকারী পাঠান। মক্কার জমিনের সেই মানুষগুলা যারা নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, এই মানুষগুলা দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল করলেন, বললেন, হে রাসূল, ওই সকল নারী এবং পুরুষদের পক্ষে আপনি কেন লড়াই করছেন না? যেই সকল নারী এবং পুরুষরা আবু জাহেলের নির্যাতনের অবস্থায় আছে, তারা তো বলতেছে, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য অভিভাবক পাঠাও। আল্লাহ সাহাবীরা, গরিব সাহাবীরা দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল করলেন। কোন সুবহানাল্লাহ। আমার তো মনে হচ্ছে যে এই আয়াতটা গত ১৫০০ বছর আগে নাজিল হয় নাই। আমার তো মন বলছে এই আয়াতটা মাত্র নাজিল হলো, আর আমি আপনাদের সামনে এটা প্রকাশ করছি। তার কারণ হলো, এই সমাজের অনেক মানুষ, অনেক উলামায়ে কেরাম আজকে কঠিন কারাগারে বন্দী আছে। তারা এই কথা বলতেছে, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য অভিভাবক পাঠাও, এই জালিমদের হাত থেকে যেন আমরা মুক্তি হতে পারি। সুবহানাল্লাহ। এটিকে আমার কোনো মন করা কথা বললাম? আপনাদের জীবনে রিস্ক কি? তার চেয়ে আমার জীবনে হাই রিস্ক বেশি। এই কথাগুলোর বলার কারণ একটাই, একজন মানুষও যদি ইসলামের সঠিক কথাগুলো বুঝেন, একজন মানুষগুলাও যদি সঠিক আন্দোলন বুঝেন, একজন মানুষও যদি ইসলামের সঠিক কথাগুলো বুঝতে পারেন, তাহলে আমার জীবনের সফলতা। এতে আমার জীবন যায় আর থাক। একজন মানুষও যদি ইসলামের পথে আসেন, তাহলে এটাই হলো আমার জীবনের সফলতা। আল্লাহকে বলবো, আল্লাহ, নিজে আন্দোলন করেছি, নিজে সংগ্রাম করেছি, নিজে কোরআনের কথাগুলো বলেছি। রব্বুল আলামিন হাজার মানুষের ভিতরে একজন মানুষ ইসলামকে বুঝেছিল, কোরআনকে বুঝেছিল, আর সে তোমার জন্য কাজ করেছে। এটাই আমার জীবনের সফলতা। আল্লাহ, এই ওসিলা করে আমাকে মাফ করে দাও। নিজের তো ঈমান আমল দিয়ে তো মাফ পাওয়ার কোনো কায়দাই নাই, কোনো কথাই নাই। কিন্তু ইসলামের সঠিক কথাগুলো বলার কারণে যদি আল্লাহ তাআলা মাফ করে, এটাই আমাদের জীবনের সফলতা। আল্লাহ আমাদের মাফ করে দিক, বলুন আমিন। ইসলামের জন্য